হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। দেখো, আমি সকালে ঘুম থেকে ব্রাশ করতে করতে মাঠে চলে এসেছি। মাঠে সেই ধানের বীজ বুনেছিল, সেগুলো দেখানোর জন্য চলে আসলাম মাঠে। কয়দিন তো বৃষ্টি হয়েছিল, আসতে পারিনি। এখন বৃষ্টি হয়নি, দুদিন মাঠটা শুকিয়েও গেছে, সেই জন্য ব্রাশ করতে করতে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, ধানের বীজ বুনেছে, সব বীজ বেরিয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সকালের পরিবেশটাও দারুণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে ফুল তুলে নেব। আমার বাড়ির সামনে যেই গাছটা, সেই গাছ থেকে সাদা ফুল তুলে নেব। অন্য ফুল আজকে তুলিনি, সাদা ফুলই তুলে নিয়েছি। আর অনেকগুলোই পেয়েছি ফুল, এটাই হয়ে যাবে পুজো। দেখো, এই যে সাদা ফুল অনেকগুলোই পেয়েছি। তারপরে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব, কারণ টাইম কলে জল এসছে, মেজে নিই তাড়াতাড়ি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে মানে ফুল টুল সব একবারে ধুয়ে এটা ঠাকুরের সামনে গিয়ে আমি ধুয়ে আসবো। আর এই ঠাকুরের কাজটা করে নিয়েই তারপরে আমি অন্য কাজে হাত দেবো। আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, আর সকাল সকাল উঠলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডায় ঠান্ডায় বেশ ভালোই লাগে কাজগুলো করতে। তারপরে আমি আবার মানে এগুলো ধুয়ে দিয়ে অন্য কাজ করব। বাসন মাজা আছে, উঠোন ঝাড়তে আছে, রান্নাঘরটা পরিষ্কার করে নেব, নিয়ে আমার আবার সকালে রান্নায় যাব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম এই যে সকালে সবজি কাটতে। এই যে চিচিঙ্গা নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এই যে এটা কেটে নিয়েছি, এটা ভাজা হবে, দুপুরের রান্না এটা ভাজা হবে। আর মাছ এনেছে, ইলিশ মাছ নিয়ে এসছে। এটা হবে দুপুরের রান্না। আর সকালে হচ্ছে জল দেওয়া ভাত আছে কটা, মানে দাদা ভাই খাবে, জালটা ভেজে দেবো। যে গোল গোল করে কেটেছি, এটা ভেজে দেবো। আর একটু পরেই ভাত বসিয়ে দেবো আলু সিদ্ধ দিয়ে, ছেলে আর আমি খেয়ে নেবো এটা। আর দুপুরের রান্না এটা হবে। তারপরে আমি মানে সকালে তো জল দেওয়া ভাত ছিল, আলু ভেজে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাই খেয়ে নিয়ে কাজে চলে গেছে। আর তারপরেই আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলে প্রাইভেটে গেছে, ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসে ওকে খাওয়াতে হবে। আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে ভাতটা একেবারেই করে নিয়েছি, মানে দুপুরে রাত্রের জন্য একেবারেই করে নিয়েছি। চালটা একটু বেশি করেই নিয়ে নিয়েছি, মানে সকালে এক থালায় আলু সিদ্ধ ঘি দিয়ে ছেলে আর আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বলছি যে আর রান্নাটাও সেরে নিই। চিচিঙ্গাটা ভেজে নিয়েছি, আর সেটা তোমাদেরকে দেখাইনি। একেবারে ইলিশ মাছের দারুণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো, আর দারুণ লাগবে তোমাদের খেতে। আমি তো রান্না করেছিলাম, এত সুন্দর হয়েছে খেতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি। তোমরা একবার আমার মতো রান্না করে দেখো, খুব ভালো লাগবে। ইলিশ মাছটা দেখো, মানে খুব কড়া করে ভাজিনি, হালকা করেই একটু ভেজে নিয়েছি। আর ইলিশ মাছের সাথে মানে তেল ছিল, ইলিশ মাছের মানে পেটিতে খুব মানে তেল ছিল, সেই জন্য তেলটাও একটু শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে আলাদা করে রেখে দিয়েছি, গরম ভাতে দারুণ লাগবে খেতে। আর দেখো, ইলিশ মাছে কোনো মশলাই লাগে না। ইলিশ মাছে একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষে বেটে দিয়েছি শুধু, আর লবণ হলুদ একসাথে জলে গুলিয়ে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি, যে মাছ ভাজার পর যে তেলটা ছিল। ওর মানে তেলটা একটু বেশি দিতে হবে, ইলিশ মাছ তার এমনি ভাজলেই তেল বেরোয়। দারুণ লাগলো খেতে। আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো, ওই সর্ষে বাটার ওই জলটা দেওয়ার পর যখন দেখবো যে ঝোলটা ফুটে উঠেছে, তখনই মাছগুলো দিয়ে একটু 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। দেখো, তরকারিটা নামানোর পর ঠিক এমন লুক হয়েছে। আর আমি দুপুরে রান্না করার পর তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো, হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, আর এই যে মাছের তেল যেটা বেরিয়েছিল, সেটা ওই যে শুকনো লঙ্কা দিয়ে ওই তেলটা ভেজে রেখে দিয়েছি। আর দেখো, চিচিঙ্গে ভাজা করেছি, চিচিঙ্গে ভাজাটাও খুব সুন্দর হয়েছিল খেতে, অনেক দিন পরে খেলাম, দারুণ লাগলো খেতে।
আর ইলিশ মাছের তরকারিটা নিয়ে তো কোনো কথা হবে না, স্পেশাল রেসিপি আজকের, দারুণ হয়েছে খেতে। দেখো আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে আমি ঘরের কাছে চলে এসেছি। আমার প্রায় তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজকে। আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি রান্না করে নিচ্ছি। দেখছি যে খাওয়ার দাওয়ারগুলো ঠিকই থাকবে, সকাল সকাল রান্না করে নিলে অসুবিধা নেই। কয়দিন তো বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ঠান্ডাই আছে। তারপর দেখো ঘরের কাজ করে নিচ্ছি। আর আমার ঘর তো সবসময় ঝাড় দেওয়াই থাকে, সেই জন্য আমি ঘরের কাজটা একটু বেশিরভাগ দিন আমি একটু পরেই করি, আর যেদিন একটু হয়ে যায় তাড়াতাড়িই করি। তাই ঘরের কাছে চলে আসলাম। দেখো বিছনাটা গুছিয়ে নেবো, শুধু বিছনাটা তুলতেই বাকি, এমনি ঘরটার কিন্তু আমার সবই মানে এমনি জানো কতবার করে ঝাড় দিই, তোমাদেরকে তো বলেছি। রাত্রেও ঝাড় দিয়ে শোয়ার আগেও একবার ঝাড় দিয়ে রেখে দিই। সকালে দেরি হয় বলে এক একদিন, সেই জন্য সবসময় আমি ঝাড় দিয়ে রেখে দিই। তারপরে দেখো বিছনাটাও গুছিয়ে নেব, আর বালিশ টালিশগুলো সব ঠিকঠাক করে রেখে বিছনাটা গুছিয়ে নিয়ে আমি ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে ঘরটার মুছে নেব। মুছে নিয়েও আমার বাইরে আরও কাজ আছে, ভাবছি আজকে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কাছাকাছি করবো। তা দেখতে থাকো আমি কি করি না করি। আর দেখো আমি বিছনা গোছাতে গোছাতে আমার ছেলে চলে এসছে, এসে শুয়ে পড়েছে, আমার সাথে গল্প করছে। ছেলেকে আর স্কুলে পাঠাইনি, ছেলের শরীরটা একটু খারাপ লাগছিলো বলে, সেই জন্য আমি আর স্কুলে পাঠাইনি। একেবারে সোমবার থেকে ছেলেকে স্কুলে পাঠাবো। আমাদের বিছনা গুছানো কমপ্লিট, ঘর গুছানো কমপ্লিট। এবার আমি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো, আর সিঁড়িটাও ঝাড় দিয়ে নেবো। তারপরে যে পা মোচার যেই মানে থলেগুলো আছে, ঘরের যে পা পোছগুলো আছে, সেগুলো আমি ভালো করে ঝেড়ে নিয়ে এসে পেতে দেবো। আর তারপরে আমি আবার হচ্ছে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে ঘর মোছা হয়ে গেলে ছেলেকে প্রাইভেট থেকে বাড়ি নিয়ে এসে আমরা দুজনাই সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দেখো আমি কাচাকুচিটা করে নেব। অনেকগুলো জামা কাপড় ছিল, আমি সেগুলো সব ভিজিয়ে দিয়েছি, মানে ভিজিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর তারপরে রাস্তার ধারে যেই মানে আমার টাইম কলটা আছে, একটা টাইম কল আছে রাস্তার ধারে, সেই কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই কলটায় কাচাকুচি করে ধোয়া যায় না, কারণ এখানে জল যাওয়ার জায়গা নেই, করা হয়নি। এখানে টুকটাক আমি খাওয়ার দাওয়ার জলগুলো আমরা ভরি, আমি কাচাকুচি করি রাস্তার কলে। আজ বেশ অনেকগুলো জামা কাপড়ই ভেজানো হয়েছে, বেশ কাচতে অনেকটা টাইম লেগেছে। তারপরে কাচা ধোয়া হয়ে যাওয়ার পর আমি যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর আমাদের বাড়িতে না খুব সুন্দর হাওয়া হয় বাইরে, মানে মাঠের ধারে তো বাড়ি, মানে ঘরের মধ্যে গরম লাগে কিন্তু বাইরেটা খুব সুন্দর হাওয়া। তাই জামা কাপড় মেলে দিলে শুকিয়েও যায় তাড়াতাড়ি, আর রোদটাও বাইরে ভালোই থাকে। তাই জামা কাপড়গুলো মেলে সব আমি আবার ক্লিপ আটকে দিয়েছি, কারণ দেখছো যে গাছপালা কেমন হচ্ছে, মানে খুব হাওয়া, সেই জন্য সব ক্লিপ আটকে দিই, নাহলে পড়ে যাবে। আর ছেলের জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, মানে আমার শাড়ি অনেক কিছু আজকে কাচাকুচি করেছি। কাচাকুচি করার পর আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। দিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম ঘরে, ছেলে একটুখানি আঁকছিল ছবি, আমি ওর পাশে বসেছিলাম। তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদাভাইও খেতে এসেছিলো, কাছাকাছি কাজ করছিল, ও খেতে এসেছিলো, ছেলেকে আগে খাইয়ে দিয়ে আমরা খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যার টিফিন নিয়ে। সুজি বানিয়েছি অল্প একটু, ছেলে তো খাই না, অল্প একটুই বানিয়েছি, যে ছেলেকে খাইয়ে দেবো। আর এখান থেকে আমি একটু খাবো, তোমাদের দাদাভাই একটু খাবে। তাই ভাবলাম একটু তোমাদের সামনে আসি, সারাদিন তো সামনে এসে কথা বলা হয়নি, তাই একটু আসলাম। আবার রাতে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সামনে আবার তখন আসবো। এর মধ্যে একটু নারকেল কোড়া দিলে আরও বেশি ভালো লাগতো। এমনি করেছে, দুধ দিয়ে করেছে, ভালো লাগছে, কিন্তু নারকেল কোড়া দুধ দিয়ে যদি করতো তা আরও টেস্টি হতো। এটাও ভালো হয়েছে খুব।
চলে আসলাম তোমাদের সামনে আবার রাত্রের খাবার নিয়ে। ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নেবো। আজকের মেনুতে আছে চিচিঙ্গা ভাজা, দুপুরে রান্না করেছিলাম, আর এই যে ইলিশ মাছ, এই যে এটা দিয়ে আমরা রাত্রে খাবো। আর ইলিশ মাছটা দারুণ হয়েছে খেতে, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো। ব্লগটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরো একটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো। গুড নাইট।